আগামী ৭ই এপ্রিল বর্ধমান শহরের ঐতিহাসিক যে বংশীবদন টাউন হল, সেই টাউন হলে বর্ধমানবাসীর জন্য একটা বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বর্ধমানের রাজকথা এবং খাসকথা পত্রিকার যৌথ উদ্যোগে। আপনারা সম্প্রতি জেনেছেন যে বর্ধমান শহর বা বর্ধমান জেলা জুড়ে আমাদের HIV রোগীর সংখ্যা একটু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী ৭ই এপ্রিল যে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই দিনটিকে রাজকথা এবং খাসকথার উদ্যোগে বর্ধমানের মানুষকে সচেতন করতে, সজাগ করতে, মানব জাতিকে সচেতন করতে এবং আমাদের পরিবারকে সুরক্ষিত করতে তারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, তাদের উদ্যোগ সফল হয়ে উঠুক এই প্রার্থনা আমি করি পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে। এবং অবশ্যই প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে যে এই রাজকথা এবং খাসকথা তারা যেমন উদ্যোগ গ্রহণ করছে মানুষকে সচেতন করার জন্য, এই ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনাদের প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। বিশেষ করে বর্তমান শহরের মানুষের কাছে আবার বিশেষ আবেদন থাকবে যে এই বর্তমান সাম্প্রতিক সময়ে HIV-র যে পজিটিভ সংখ্যা, যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, যেটা আমাদের কাছে প্রত্যেকটি পরিবারের কাছে একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে। আমরা যারা যৌনতাকে উপভোগ করতে গিয়ে এবং বিনোদনের সঙ্গে জড়িয়ে সুশীল সমাজের মানুষকেও আমরা সংযোগ দেখতে পেয়েছি, সকলের কাছে অনুরোধ থাকবে যে যৌনতা আমাদের মানব জীবনের একটা স্বাভাবিক বিষয়, তার ঊর্ধ্বে গিয়ে যাতে আমরা কোনোরকমভাবে নিজেদের বিপদ, পরিবারের পক্ষে বিপদ এবং সমাজের পক্ষে, মানব জাতির পক্ষে কোনোরকম কোনো বিপদ ডেকে না আনি, তার জন্যই সম্ভবত খাসকথা এবং আমাদের রাজকথা তারা ৭ই এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি সর্বতোভাবে এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। আপনাদের এই উদ্যোগের মধ্য দিয়েই মানব জাতি, মানব সম্পদ তারা বিপদ থেকে উন্মুক্ত হোক এবং HIV-র হাত থেকে মানব জাতিকে আমরা মুক্ত করার জন্য যে ধারাবাহিক প্রয়াস চলছে, সেই প্রয়াস জারি থাকুক। আমি শুনেছি যে এই রাজকথা এবং খাসকথার এই উদ্যোগে কলকাতার আমাদের যে বিশেষ NGO যারা আছেন, যারা এই বিষয়ে বিশেষ কাজ করেন, তারাও এখানে সহযোগী হবেন। অর্থাৎ বর্ধমানের সঙ্গে কলকাতার মিলবন্ধন হয়ে বোধহয় বর্ধমানবাসীর জন্য একটা ভালো কাজ হতে চলেছে। সকলের জন্য শুভেচ্ছা রইল, আয়োজকদের জন্য শুভেচ্ছা রইল, সফলতা কামনা করি। আবার আপনাদের মাধ্যমে যারা এই শুভেচ্ছা বার্তা দেখছেন তাদেরকে বলবো, শুধু খাসকথা রাজকথার ভূমিকা পালন করবে নয়, বর্তমান শহরের মানুষ হিসেবে, বর্তমান জেলার মানুষ হিসেবে আপনাদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বর্তমানবাসী থেকে HIV-র এই যে আমাদের যে দুর্ভোগ বলুন, অভিশাপ বলুন, সেটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি।